আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আপনাদের দেখাবো ছোলা খিচুড়ি। খিচুড়ি সব কিছু রান্না করা হয়ে গেছে। আমি আপনাদের সব কিছু প্রস্তুত প্রণালী বলে দেব। এখন বেরেস্তা বাজতেছি। আমি মূলত খিচুড়ি রান্নার শেষের দিকে পেঁয়াজ আর রসুন ভেজে দিই, তাহলে বেরেস্তার যে একটা স্মেল ওটা ভালো লাগে খেতে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ঢাকা শহরের যে অবস্থা, এই যে দেখেন গ্যাস, ঢাকা শহরের গ্যাস। আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। অনেক সময় নিয়ে রান্না হয়। আমি প্রায় খিচুড়ি রান্না করি, কারণ খিচুড়িটা আমাদের কাছে একটু বেশি ভালো লাগে। অনেকে বলে যে ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না। আমি এখানে ছোলা খিচুড়ি রান্না করছি। খিচুড়ি মানে মূলত ছোলা যে তা হয় না, খিচুড়ি মানে অনেক কিছুই হয়, কিন্তু কম বেশি আর কি। ছোলাটা বেশি দেওয়া হয়েছে। নর্মালি ছোলা সব খিচুড়ি দিয়ে দেওয়া হয় না, এই জন্য ছোলা খিচুড়ি। তবে এখানে দিয়েছি চাল, ডাল, আলু, গাজর, আর দিয়েছি ছোলা, যেটা বললাম ছোলা খিচুড়ি। পর্যাপ্ত ছোলা সিদ্ধ করে এখানে দেওয়া হয়েছে। আপনারা চাইলে অনেক কিছুই দিতে পারেন। খিচুড়ি তো অনেক আইটেমের। একদিন একটা রান্না করা যায়। এখন কিছুটা রান্নার শেষের দিকে। যে ছোলা তো সিদ্ধ করে রেখেছি, তারপরেও ছোলাটা আবার দিলাম। ছোলাটা বেশি সিদ্ধ হলে ভালো লাগে। আচ্ছা, যে বুটের ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে। তা আমি আপনাদের একটা টপ সিক্রেট বলি। অনেক আছে বুটের ডাল সিদ্ধ করতে চান না, অনেক সময় নিয়ে রাঁধতে হয়। তো অনেক সময় নিয়ে রাঁধতে হবে না, যদি ডালটা আগে একটু ভিজে রাখেন তাহলে আরও ভালো হয়। আর দ্বিতীয়ত কথা, যখন ডালটা একটু সিদ্ধ হয়ে আসবে, আপনার মনে হচ্ছে যে ডালটা এখন আর একটু হলে গলে যাবে, তো এই অপেক্ষা করার দরকার নেই। তখন এই পানি ঢেলে দেবেন। ঠান্ডা পানি ঢেলে দিলে ডাল অটোমেটিক